আমি হলাম জাননেওয়ালা লোক। আপনারা যে কিছু জানেন না সেটা বলছি না, মানে ধর্মীয় ব্যাপারে আমি জাননেওয়ালা লোক। আমি একজন আলেম, ছোট হোক বা বড় হোক, যাই হোক, ছেঁড়া ফুটো যাই হোক। তার মানে আপনার থেকে কড়াকড়ি হিসাব আমার হবে, তাই না? আপনি তবু বলে দিতে পারবেন যে আল্লাহ ওই ব্যাপারটা জানা ছিল না। ঠিক আছে, তাহলে তো জানা ছিল না যখন, তুই চুপচাপ মেরে বস। এবার মমতাজুল আয়, হিসাব হচ্ছে, ধরে নেন আল্লাহ বলছে মমতাজুল তুই এখানে। আমি গেলাম, এটা কি কি ব্যাপার? ওটা করতে পারিনি, চলো লাঠি রেডি করো। ভালো করে বুঝবেন, ঠিক তেমন তুমি নামাজ পড়ো না আলাদা ব্যাপার। আবার যদি ফেরেশতারা দেখে ওরে বাবা নামাজ পড়ে না আমার কমিটিতে, জলসা, চাল মাস শুরু কর, স্পেশাল করে মাল লাগা। ও নিজে পড়তো না কেন জলসা রেখেছিল? আমাদের মসজিদ কমিটিতেও এরকম কিছু কিছু আছে, আসে না? নেই, নামাজ পড়ে না মসজিদ কমিটিতে, মানে ওরা একটা লজ্জা শরমও নেই, যে মানুষ হিসেবে একটা লজ্জা শরম থাকে সেটাও নেই। মনে হয় লজ্জা বাজারে বিক্রি করে খেয়ে এসেছে। মসজিদ আল্লাহর ঘর, তুমি গেলে সেক্রেটারি হতে গেলে তুমি নামাজ কেমন পড়ো না? একটা নিম্নতম জ্ঞান থাকা তো উচিত যে আমি একটা বেনামাজি লোক, আমি মসজিদের কেন দায়িত্বে যেতে যাব? আসলে এইসব কথাগুলো বলি আর মানুষ বলে বিতর্কিত লোক, বদমাশ লোক, খারাপ লোক, এটা ওটা। আরে যেটা বলছি আপনার ক্ষমতা থেকে কথা কেটে দেন, তাহলেই তো বলবো আপনি বাপের বেটা। নিজে আপনি নামাজ পড়েন না, কিছু না, আপনি চলে গেলেন মসজিদের দায়িত্বে বসতে, এটা কেন? একদম নয়। আপনি দায়িত্ব থেকে সকালবেলা ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, বলুন আমিন। আমিন। নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। ইবাদতের জগতে যত ইবাদত আছে কোনো অভিযোগ মানে না, তার নাম সালাত। দুটো লোক বলুন তো আজকে থেকে নামাজ পড়া ধরবো, বলুন। অত সহজ? হ্যাঁ, অত সহজ না গোলাম হোসেন, খুব কঠিন। কঠিন না? খুব কঠিন। দান করে জান্নাতে যাওয়া সহজ, বক্তব্য শুনে জান্নাতে যাওয়া সহজ, বক্তা এনে জান্নাতে যাওয়া সহজ, তাই না? পরের উপকার করে জান্নাতে যাওয়া সহজ, নামাজ পড়ে জান্নাতে যাওয়া খুব কঠিন। বর্তমান বাজারে দুটো আমল করা সব থেকে বড় কঠিন। ইমানদারিতার পরিচয়, 1 5 ওয়াক্ত সালাত, আর 2 এইটা রাখা, খুব বড় কঠিন। কি বললাম বুঝলেন? বলছে আমার কুটকুট কুটকুট করে মলি যায়। দুনিয়ার লোকের কুটকুট করে না, আমার করে না, তোমার করে। আবার কেউ কেউ বলছে আমার বউ মানা করে দিয়েছে, বউ পছন্দ করে না, ওই বউ তালাক দিয়ে দেয় কাল সকালবেলা। কি বললাম বুঝলেন? আমি অপমান করছি না, আল্লাহর কসম আপনাকে অপমান করতে আসিনি, আমি জাস্ট বোঝাচ্ছি। দুটো মাত্র জিনিস মানুষের বাহ্যিক দিকে বোঝা যায় যে এই লোকটা আল্লাহওয়ালা লোক, বাহ্যিক দৃষ্টিতে। এক, দীর্ঘদিন দেখবেন নামাজ পড়লে এখানে একটা দাগ হয়ে যায়, যায় না? পায়ের গোড়া দিতে একটা দাগ হয়, হয় না? হয়, কারো কারো আবার হয় না, কিন্তু অনেক মানুষের হয়, হয় না? আর একটা আমল, সেটা হচ্ছে এই দাড়িটা। মানুষ মরে যাওয়ার পরে লোকটা কত দানি ছিল, তার কাফন থেকে মুখটা বার করে বোঝা যাবে যে দানি ছিল কিনা? বোঝা যাবে? যাবে না। লোকটা পরের উপকার করতে, এটা বোঝা যাবে? যাবে না। কিন্তু কাফন থেকে ফেরেশতারা মুখটা বার করার পরেই, আমি বোঝানোর জন্য বলছি, ধরে নেন কবরে ফেরেশতারা মুখটা দেখেই বলছে ওরে বাবা দাড়িও আছে, কপালে কালো দাগ, তার মানে এ ঠিকই আছে, তাই না? আর যদি দেখে কিছুই নাই, তার মানে হিসাব কিন্তু কড়াকড়ি। কি বললাম বুঝলেন? পৃথিবীতে একটা সুন্নাত বা আমল আছে যেটা কবরের সাথে যায়, তার নাম দাড়ি। আশ্চর্য ব্যাপার। চেষ্টা করুন, আপনাকে আমি বাধ্যতা বলছি না, আপনি চেষ্টা করুন। 5 ওয়াক্ত সালাত অন্তত পক্ষে পড়ুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলো এবার আপনাদেরকে একটা কথা বলি, ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাকাত দিয়ে দাও। ওই যে ছেলেটার কথা বলছিলাম, এসেছে আল্লাহর নবীর কাছে জান্নাত যাবে, আল্লাহ নবী 4 নম্বরে বলছেন ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা, যাকাত ফরজ হয়ে গেলে তুমি দিয়ে দাও। যাকাতের ব্যাপারে একটা কথা বলে দিই, খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন, যেটা আমরা গ্রামগঞ্জের অনেক মানুষ না জানার কারণে ভুল করি। সেটা হচ্ছে এই রমজান মাসে বেশিরভাগ মানুষ যাকাত দেয়, তাই না? তার মালের 2.5% যাকাত দিতে হবে, তার মালের। এক, সংসার পাতি চালানোর পরে যদি আপনার বাড়িতে 20-50 হাজার টাকা যদি জমে যায়, মোটামুটি 50 হাজারের মতো যদি জমে যায়, তার 2.5% যাকাত দিতে হবে। 100 টাকা, 2.5 টাকা, 1000 টাকায় কত?